4 উইকেট পড়ার পরে যদি আরো 2টা উইকেট ফেলতে পারতো তাহলে সিচুয়েশন অন্যরকম হতো, এটাও সত্যি। ওই বৃষ্টির অ্যাডভান্টেজটা ওরা নিয়েছে। বাংলাদেশ যদি টসে জিততো বাংলাদেশও কিন্তু ওদেরকে ব্যাটিং দিত। ঢাকার ক্রিকেট লিগ দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা। হ্যাঁ, অবশ্যই হতাশ হয়েছে, কারণ বৃষ্টিতে অনেক সময় খেলা এরকম উলটপালট হয়েছে, কারণ এমনি ছিল মেঘলা, গতকালকে অনেক বৃষ্টি হয়েছে। সুতরাং ওই বৃষ্টির অ্যাডভান্টেজটা ওরা নিয়েছে। বাংলাদেশ যদি টসে জিততো বাংলাদেশও কিন্তু ওদেরকে ব্যাটিং দিত। সেক্ষেত্রে চিত্রটা অন্যরকম হতে পারতো, কারণ আমরা শেষের দিকে দেখেছেন যে উইকেটটা একেবারে নর্মাল হয়ে গিয়েছিল। এটাই বৃষ্টিতে অনেক সময় পিচের ক্যারেক্টার কিন্তু অনেক চেঞ্জ হয়, সেটার প্রমাণ আজকে দেখলাম। তো ইনশাল্লাহ এটা আসলে ব্যাড লাক, কিছুই করা নেই, কারণ এই আমাদের আসলে ভাগ্যে এটা ছিল। কি বলবো, আর সব মিলে ম্যাচে আপনার পারফরমেন্স যদি আমরা বলি, শরীফুল যেভাবে স্টার্টটা এনে দিয়েছিল, পরবর্তীতে মোমেন্টামটা কিছুটা হলেও চলে গেছে আমাদের কাছে। এটাই খেলা, পার্ট অফ দি গেম। তবে 4 উইকেট পড়ার পরে যদি আরো 2টা উইকেট ফেলতে পারতো তাহলে সিচুয়েশন অন্যরকম হতো, এটাও সত্যি। ঠিক আছে, তবে এটা ওরা ভালো খেলছে, ওটা ভালো খেলেছে। কথা যদি বলি বাবু ভাই, যেটা হচ্ছে একটু প্রশংসা করতেই হয় যে মিরপুর স্টেডিয়ামের আপনাদের ড্রেনেজ সিস্টেম এত ভালো যে আপনার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মাঠটা খেলার উপযোগী করা গিয়েছে। তো নিশ্চয়ই এর মধ্যে গ্রাউন্ডস কমিটিকেও আপনার প্রশংসা করতে। হ্যাঁ, আমি গ্রাউন্ডসম্যানদের বা গ্রাউন্ডসের কিউরেটরদের সবারই ডেকে তাদের কংগ্রেচুলেট করেছি যে আমাদের এই মাঠটা তো জানেন 2005-06 দিকে এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে ড্রেন সিস্টেমটা করা হয়েছিল সেটা অনেক সুন্দর হয়েছিল, এবং সেটা কিন্তু এটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি হলেও, এর থেকেও বৃষ্টি হলেও এই আধা ঘন্টার ভিতরে খেলা শুরু করা সম্ভব হতো। সেটার প্রমাণ আমাদের গ্রাউন্ডসম্যানরা রেখেছে, তারাও অত্যন্ত অভিজ্ঞ হয়ে গেছে এখন, এবং কিভাবে মাঠ রেডি করতে হয় সেটা এখন পারদর্শী। তাছাড়া এখন টনি হ্যামিং আছে আমাদের চিফ কিউরেটর, ও জানে যে কিভাবে মাঠটা তাড়াতাড়ি তৈরি করতে হয়। তো ওর অভিজ্ঞতাটা আমাদের গ্রাউন্ডসম্যান কিউরেটর যারা আছে লোকাল, তারাও কাজে লাগাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, এটা প্রশংসনীয়। কর্মীদের মনে হয় একটা বোনাস কিংবা কোনো একটা কিছু দিয়েছিলেন? না, সেটা হলো এমনি না, ওদের একটু থাকার একটু সমস্যা আর কি, যেখানে ওরা থাকে সেখানে কিছুটা সমস্যা, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি এখনই বলে দিয়েছি, এটাতেই ওরা অনেক খুশি হয়েছে। তাছাড়া আরেকটি জিনিস, তাদের যে বেতন, ওই মাস্টার রোলে যারা আছে তাদের বেতন একটু কম, আমরা বোর্ডে আলোচনা করে ব্যবস্থা নেব ইনশাল্লাহ, অবশ্যই কম। বাবু ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমরা দেখেছি বিগত বোর্ডে যারা ছিলেন, আমাদের প্রিমিয়ার লিগটা বন্ধ ছিল, বাট ফাইনালি আজকে আমরা দেখলাম ক্যাপ্টেন্স ফটো সেশন হয়েছে, ট্রফি উন্মোচন হয়েছে, ফাইনালি ডিপিএলটা শুরু হচ্ছে। এই জিনিসটা আমাদের দেশের ক্রিকেটের জন্য কতটুকু ইতিবাচক? আলহামদুলিল্লাহ, সাংঘাতিক ইতিবাচক। এই কারণে যে আমাদের, আপনারা যদি চিন্তা করেন, এই প্রিমিয়ার ডিভিশন, ক্রিকেট লিগ, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, যে থার্ড ডিভিশন, যেটাই হোক না কেন, এই ঢাকার ক্রিকেট লিগ দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা, এটা স্বীকার করতেই হবে। একটা সময় ছিল বাংলাদেশের এই ক্লাবগুলির যারা অফিসিয়াল ছিল, যারা খেলোয়াড় ছিল, যারা ম্যানেজার ছিল, এই খেলোয়াড়রাই ছিল, তারাই নিজেদের টাকা দিয়ে আজকে হাঁটি পা করে কিন্তু আজকে ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে আসছে। সুতরাং আমাদের এটা ভুললে হবে না। আমি আগের বোর্ডের যারা ছিল তাদেরকে আমি বলি যে এই ক্লাবগুলিকে অনেক হেয় প্রতিপন্ন করেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অনেকটা রাগান্বিত হয়ে এবং অনেকটা অভিমান করেই কিন্তু খেলতে চায়নি। তবে এই নতুন বোর্ড আসার পরে কিন্তু তারা কিন্তু দেখেন কিভাবে তারা খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং আলহামদুলিল্লাহ লিগ হচ্ছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন এগিয়ে যাবে ইনশাল্লাহ, পিছানোর আর কোনো সুযোগ নেই।